আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ভাবুন তো আপনার হাজারো ডেটা, ডকুমেন্টস ও পিডিএফ আছে। কিন্তু সমস্যা হচ্ছে যখনই আপনি আপনার কাঙ্ক্ষিত বিষয়টি খুঁজে পেতে চান, আপনার হাজারো ডেটা ঘাঁটতে হয় কিন্তু আপনি খুঁজে পান না। যদি এমন হতো আপনার একজন ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট আছে যে আপনার ডকুমেন্টস গুলো গুছিয়ে দিবে এবং আপনার কাঙ্ক্ষিত বিষয়টি খুঁজে দিবে। আপনার জন্যই গুগল নিয়ে এসেছে এমন একটি অত্যাধুনিক এআই টুল যেটি আপনার কাজগুলোকে আরো গুছিয়ে সহজভাবে আপনার কাঙ্ক্ষিত বিষয়টি সুস্পষ্টভাবে বর্ণনা করবে। আপনার কাঙ্ক্ষিত বিষয়টিকে আরো অসাধারণভাবে তুলে ধরবে। আপনি কি একটা স্টুডেন্ট যে হাজারো বই, হাজারো নোটস একসাথে সামলাতে হয়? আপনি কি একজন প্রফেশনালস যার বিভিন্ন ডেটা এন্ড রিপোর্ট থেকে তথ্যটা খুঁজে বের করতে হয়? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার জন্যই এই অসাধারণ টুলটি। যেখানে আপনি আপনার একাধিক ডেটাগুলো দিয়ে আপনার কাঙ্ক্ষিত এবং রিলেভেন্ট তথ্যগুলোকে আপনি খুঁজে পেতে পারেন। সো আর দেরি কেন? আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। চলুন এবার জেনে নিই নোটবুক এলএম কি? সহজ ভাষায় বলতে গেলে নোটবুক এলএম গুগলের তৈরি একটি অত্যাধুনিক এআই টুল যেটি আপনার আপলোড করা ফাইল থেকে যেকোনো তথ্য খুঁজে পেতে এবং প্রশ্নের উত্তর দিতে পারে। এবার আমরা এক্সপ্লোর করব যেকোনো একটি ওয়েব ব্রাউজার। আমরা চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। সো এখান থেকে আমরা যেকোনো একটা ইমেল সোর্স করে নেব। সোর্স করার পর সার্চ বক্স থেকে আমরা সার্চ করব নোটবুক এলএম। সো নোটবুক এলএম সার্চ করলে আপ শুরুতে যেই ওয়েবসাইটে চলে আসবে সেখানে ভিজিট করবেন। যাওয়ার পর এখান থেকে ট্রাই নোটবুক এলএম এখানে ক্লিক করবেন। করার পর একটু লোডিং নেবে। দেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন গুগলের যেই নোটবুক এলএম তার ইন্টারফেসটা দেখা যাচ্ছে। আপনাকে স্বাগত জানাচ্ছে। তো এখান থেকে রিসেন্ট নোটবুক এলএম এখানে যদি আপনি কোনো কাজ করে থাকেন সেটা থাকবে। আর এখানে কিছু ফিচার থাকবে। সো এগুলো আগে তৈরি করে রাখছে এমন। তো এখান থেকে আমরা সরাসরি ক্রিয়েট নিউ অথবা আপনি ক্রিয়েট নিউ এই ২ টা অপশন থেকে যেখানেই দেন একই কাজ করবে। সো এখানে ক্লিক করার পর অ্যাড সোর্স নামে একটা অপশন পাবেন যেখানে আপনি গুগল ড্রাইভ থেকে যেকোনো সোর্স দিতে পারবেন, গুগল ডক দিতে পারবেন, গুগল স্লাইড অ্যান্ড একই রকমভাবে লিঙ্ক থেকে ওয়েবসাইট বা ইউটিউব লিঙ্ককে কভার করতে পারবেন। এছাড়া কোনো একটা টেক্সট যদি আপনি কপি করে রাখেন সেক্ষেত্রে এখানে পেস্ট করতে পারবেন। আপনি প্রায় ৫০ টা মতো সোর্স আপনি কি করতে পারবেন একসাথে আপলোড করতে পারবেন। সো আমি এখান থেকে আপলোড সোর্সের মধ্যে থেকে ক্লিক করে এখান থেকে আমার একটা বই আছে কাশ্মীরের শাহজাদি, খুব সুন্দর একটা বই। সো আমি এখান থেকে এই সোর্সটা আমি ওপেন করে দিব। করার পর দেখবেন বাম পাশে আমার এটা যুক্ত হয়ে যাবে। দেন আমি এখানে সার্চ করতে পারি বা এই বই থেকে যেকোনো কিছু প্রশ্ন করতে পারি। এছাড়াও যদি আপনি ডিসকভারে যান সেক্ষেত্রে আপনি যেকোনো বিষয় বা যেকোনো টপিক সম্পর্কে এখান থেকে জানতে পারবেন। অর্থাৎ আপনি সার্চ করবেন, জাস্ট এখান থেকে সার্চ করার পর আপনি এখানে সাবমিট করে দিতে পারবেন। সাপোজ ধরেন আমি যদি বলি হোয়াট ইজ এআই? সো আমি এখানে সার্চ করার পর যদি আমি সাবমিট করে থাকি তো দেখেন অনেকগুলো সোর্স চলে আসবে। একটু ওয়েট করি। দেন এখানে দেখেন যে সিলেক্ট অল সোর্সের এখানে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক চলে আসছে। সো আপনি কোনটা নিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন আরকি। তো আমি এখান থেকে একটাও নিব না আসলে, জাস্ট দেখি। আচ্ছা, আমি কোনো একটা নিয়ে নিই, দেখি। এই সবগুলো এখানে সিলেক্ট অল এ ক্লিক করলে সবগুলো সিলেক্ট হবে। এখানে ক্লিক করে দিলে সবগুলো উঠে যাবে। সাপোজ ধরেন আমি এটা কোর্সেরার যেই ওয়েবসাইটটা সেখান থেকে এটা সেট করতে পারি এন্ড ইম্পোর্ট করতে পারি। ইম্পোর্ট করলে এটা এখানে চলে আসবে। তো এখানে রাখতে পারেন। একই রকমভাবে আপনি চাইলে এখান থেকে রিমুভ করারও সুযোগ আছে। সো আমি এখান থেকে রিমুভ সোর্স এ ক্লিক করছি আপাতত, যেহেতু আমি কাশ্মীরের শাহজাদিটা নিয়ে কাজ করব। সো আপনি কাশ্মীরের শাহজাদিটা দেখতে পাচ্ছেন। এটা এখানে চলে আসছে। এখানে মূল কথাগুলো আপনি এটার উপর ক্লিক করলে নিচে আপনাকে দেখাবে। তো এখানে কি টপিকগুলো এখানে সবগুলো সেট করা আছে। সো আপনি এখান থেকে দেখতে পাবেন আরকি।
তো এখানে আমরা যে কোনো কিছু সার্চ করতে পারি বা স্টার্ট করতে পারি, যে আমি কোনো প্রশ্ন করতে পারি এখানে। যেমন আমি যদি বাংলায় প্রশ্নটা করি কেমন হয়। এবার আমি এখানে স্টার্ট টাইপিং এর মধ্যে যে কোনো যদি প্রশ্ন করি, সেক্ষেত্রে সে কীভাবে উত্তর দেয় আমি একটু দেখি। তো শুরুতে আমি জানতে চাইবো যে বইয়ের দাম কত এবং বইটার লেখক কে। সো আমরা বাংলাতে সার্চ করব, সেক্ষেত্রে আমরা বাংলাতেই লিখছি এই বইয়ের লেখক কে এবং এই বইয়ের দাম কত। এখানে কতটি পৃষ্ঠা আছে। তো সরি, পৃষ্ঠা আচ্ছা, যাক, ভুল হলে সমস্যা নাই, বানানগত। সো আমি এখান থেকে সেন্ড করে দিব, দেখি আমাদের রেজাল্ট কেমন আসে। সো দেখতে পাচ্ছেন এখানে আমার বইটার নাম হচ্ছে দ্য অথর অফ দিস বুক সাইদ উসমান। তো এই বইটার দাম হচ্ছে 400 টাকা। সো বুঝতে পেরেছেন যে আমরা এই বইয়ের দাম সম্পর্কে জানতে চেয়েছি। এবার যদি আমি এই বইটা ওপেন করি, তাহলে আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো। সো আমি এই বইটা একটু ওপেন করছি। তো সেক্ষেত্রে বইটা ওপেন করব কিভাবে, আমার বইটা অলরেডি ডাউনলোড করা আছে। সো বইটা ডাউনলোড করার অপশনে চলে যাচ্ছে। যাওয়ার পর দেখি ওপেন করি এই বইয়ের লেখকটা কি ঠিক আছে কিনা। সো আমরা ডাউনলোড থেকেই কাশ্মীরের শাহজাদি বইটি ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে কাশ্মীরের শাহজাদি বইটা লিখেছেন সাইদ উসমান। সো এই বইটার দাম কত, আমি যদি একটু নিচে যাই তাহলে আপনি বুঝতে পারবেন যে দামটা কত। এই বইটার দাম 400 টাকা, যেটা আমরা কোথায় দেখলাম, আমরা নোটবুক এলএমকে সার্চ করলাম, জিজ্ঞাসা করলাম, সেই এই বই থেকেই সরাসরি আমাকে টাকার অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছে, যেটা প্রায় 200-র উপরে পেজ আছে, যেটা ও বলা আছে যে এখানে যদি সোর্সে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন সে বরাবর ওই বইটা ওপেন করলো যেখান থেকে 200টা পেজ দেখা যাচ্ছে। সো দেখেন আসলে এআইটা কত মানুষের হেল্পফুল হচ্ছে, যেখানে আপনার একটা বই পুরোটা পড়তে হচ্ছে না, জাস্ট আপনি ওই বইটা থেকে সার্চ করলেন, সব কিছু আপনাকে দেখাই দিল। এছাড়াও যদি বলি আমি এখানে যে এই বইয়ের মূল কথা কি। সো আমি সার্চ করছি এই বইয়ের মূল কথা কি। জাস্ট আমি এইটুকু সার্চ করি, কি আমাকে রেজাল্ট দেয় আমি একটু দেখবো। দেন এন্টার প্রেস করলাম, করার পর দেখি সে আমাকে কি রেজাল্ট দেয়। একটু ওয়েট করছি, নেট একটু প্রবলেম। আচ্ছা, সে আমাকে ইংরেজিতেই সব কিছু দিচ্ছে। সো আমরা চাচ্ছি বাংলাতে, সেক্ষেত্রে আমরা বাংলাটা কীভাবে পাবো, আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে আউটপুট ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন, অ্যান্ড আউটপুট ল্যাঙ্গুয়েজ থেকে আমরা ডিফল্ট থেকে এখানে বাংলাটা সিলেক্ট করে দেব। অ্যান্ড বাংলাটা সিলেক্ট করে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভাষায় বা আমাদের মাতৃভাষায় এটা দেখতে পারবো। তো সেভ করে দিলাম। সেভ করার পর আমি এটা একটু রিফ্রেশ করব। ঠিক আছে, এটা একদম চলে যাবে। সো এই মুহূর্তে আবার আমি এই প্রশ্নটাই করছি, এই বইয়ে কোন বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। জাস্ট এইটুকু আমি সার্চ করি, দেখি আমাকে রেজাল্টে কেমন দেই। যদিও আমরা কিছুক্ষণ আগে আউটপুট ল্যাঙ্গুয়েজ থেকে বাংলা করছি, সেক্ষেত্রে আমাকে বাংলা আউটপুট দিচ্ছে কিনা একটু দেখি আমরা। সো সময় নিচ্ছে একটু, যদিও আমার নেট প্রবলেম হওয়ার কারণে। তো এই বইটি মূলত এটা জাহান না, হয়তো একটু ভুল করে নিয়েছে, জায়হান কাশ্মীরি এবং তার ছেলে মোহাম্মদকে কেন্দ্র করে কাশ্মীর সংক্রান্ত একটি জটিল আখ্যানকে ফুটিয়ে তোলে, যেটা 11, 21, 29 নাম্বার গল্পের বিষয়বস্তু হলো। তো এখানে দেখেন সব জাহান কাশ্মীরের অনুসন্ধান ও অবিচার, এটা দেখতে পাচ্ছেন। তারপর কাশ্মীর, ফ্রি কাশ্মীর মুভমেন্ট, পরিচয়, পারিবারিক রহস্য, সব কিছু আমাকে তুলে ধরা হইলো। তো এইভাবে খুব সহজে আপনি কি করতে পারবেন, এটা বের করে নিতে পারবেন। অ্যান্ড এখান থেকে যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে প্রশ্নটা করতে পারবেন। এবং আপনি যদি এখান থেকে পুরো বই থেকে একটা নোট নিতে চান, সেক্ষেত্রে নোটটা নিতে পারবেন।
সেটা কিভাবে? আপনি যদি এখানে বলেন যে এই বইটি থেকে একটি সংক্ষিপ্ত নোট করে দাও। এই বইটি থেকে সংক্ষিপ্ত নোট তৈরি করে দাও। জাস্ট আমি এটুকু সার্চ করে এন্টার প্রেস করব। দেখি আমাদেরকে একটা নোট তৈরি করে দেয় কিনা। দেখেন সে আমাকে খুব সুন্দর করে একটা নোট আমাকে দিয়ে দিচ্ছে। এই তো পুরো নোটটা আমাকে এখানে মোটামুটি দিয়ে দিল। এখান থেকে চাইলে আমরা সেভ করে নিতে পারি। এই যে সেভ টু নোট অ্যান্ড একই রকমভাবে আমরা এখান থেকে কপিও করতে পারি। সো আপনার যদি মনে হয় যে এটা কপি করা দরকার সেক্ষেত্রে কপি করে নেবেন অ্যান্ড অ্যাড নোটে ক্লিক করলে সেক্ষেত্রে এটা নোট অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এটা কনভার্ট টু সোর্স, এখানে সোর্সে ক্লিক করলে আবার এখানে সোর্স হিসেবে চলে আসবে। সো আমি এটা করছি না, এই যে আমার একটা নিউ নোট চলে আসছে আর কি। এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন স্টুডিওর মধ্যে আমরা অডিও ওভারভিউ আছে, তারপর হচ্ছে ভিডিও ওভারভিউ, মাইন্ড ম্যাপ রিপোর্ট, আমরা এগুলো নিয়ে কথা বলছি। তো আমি এটা এই মুহূর্তে একটু রাখছি, রাখার পর আমি আরেকটা এখানে চাইলে একাধিক করা যায়, তবে আমি স্পেসিফিক প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমি একটাই যুক্ত করেছি যাতে আপনি সহজে বুঝতে পারেন। আমি অ্যাডে ক্লিক করছি, করার পর এখান থেকেই আমি ৩৬শে জুলাইয়ের আমার একটা পিডিএফ আছে। সো আমি এইটা অ্যাড করছি। অ্যাড করার পর এবার আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি, যেহেতু আমি আবারও করছি। তো একটু রিফ্রেশ করার পর হয়তো এটা সেভ আছে, যার কারণে এটা এখানে উল্লেখ করা আছে আর কি। এই যে কাশ্মীরের শাহজাদি, যেটা আমার সেভ করা আছে, আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এবার আমি যেই নোটটা দিয়েছি বা সোর্সটা দিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের ৩৬শে জুলাই নিয়ে। তো আমি এখানে সার্চ করলাম, আমি জাস্ট এইটুকু সার্চ করে দেখি আমাকে স্লোগান লিখে দিতে পারে কিনা। সো দেখেন এখানে সে আমাকে খুব সুন্দর একটা স্লোগান আমাকে লিখে দিল। যদিও দেখি বইটিতে ৩৬ জুলাই ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে বেশ কয়েকটি স্লোগান বা প্রশ্নমূলক অভিব্যক্তি ব্যবহৃত হয়েছে যা আন্দোলনের মূল ভাবনাকে প্রতিফলিত করে। তার মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমার বেটাকে মারলো কেন। হ্যাঁ, ঠিক আছে। তো আমি যদি এটা সম্পর্কে জানতে চাই, এখানে ক্লিক করলে আমাকে ওই বই নিয়ে যাবে। তবে এখানে সমস্যাটা হচ্ছে এই বইটা হচ্ছে বিজয়ী আছে, যার কারণে এগুলা লেখাগুলো সঠিকভাবে দেখা যাচ্ছে না। যদি ইউনিকোড থাকে সেক্ষেত্রে আরো ক্লিয়ার দেখা যাবে। সো বুঝতেই পারছেন যে আপনাকে কতটা। তারপর হচ্ছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, যেটা এই বইয়ের মধ্যে আছে। যদি আমি এটাও ওপেন করে দেখাই, এটা যদিও আপনার বিজয়ী লেখা, যার কারণে এটা ভেঙে গেছে ফন্টগুলো। এই যে হামার ভেটাক মারলো কেন। এছাড়া আমি যদি এখানে দেখি আরেকটা গল্প আছে যেটা তুমি খেয়ে আমি খেয়ে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। তো আমাকে দেখেন কত স্পেসিফিক প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে। সো আসলে অসাধারণ এটা। তো এবার আমি এই সোর্সটাও বাদ দিয়ে সম্পূর্ণ আরেকটা নতুন সোর্স আমি এখানে নিয়ে আসছি। সো আমি সোর্সের মধ্যে থেকে ক্লিক করে জাস্ট এখানে আমরা একটা সিভি আপলোড করব, অথবা আমি এখানে যদি বলি হ্যাঁ একটা সিভি আপলোড করি তাহলে মনে হয় বেটার হবে। সো আমরা সিভিটা একটু আপলোড করার জন্য আমি ডাউনলোড করে নিচ্ছি শুরুতেই। সো আমি আমার ক্যানভাতে চলে যাচ্ছি, যাওয়ার পর আমার ব্যক্তিগত যে সিভিটা আছে ওই সিভিটা আমি একটু ওপেন করছি। যদি আপনারা সিভি বানানো শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ সেই বিষয়ে ইনশাল্লাহ ভিডিও দিব যদি আপনার আগ্রহ পেয়ে থাকি আর কি। সো আমরা এখান থেকে এটা একটু ডাউনলোড করে নেব। সো শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আমি একটু ডাউনলোড করে নিচ্ছি। সো ডাউনলোড অপশনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে। সো আমরা সোর্সের মধ্যে এই সিভিটাই নিয়ে আসতেছি। সিভিটা ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর এবার আমরা যে অংশটা দেখব সেটা হচ্ছে এখান থেকে স্টুডিও দেখতে পাচ্ছেন। সো আমরা অডিও ওভারভিউটা একটু দেখতে চাই সেটা কীভাবে আমাদের কাজগুলো করে। সেক্ষেত্রে আমি এবার এটা যুক্ত করার পর যদি এটা নতুন নেওয়াটাই বেটার, সেক্ষেত্রে আরেকটু ক্লিয়ার আপনাকে মেসেজ দেবে, যেহেতু এই ক্ষেত্রে সে আগেও কিছু প্রশ্নের উত্তর দিয়েছিল এবং
সোর্স নিয়েছিল যেগুলোর উত্তর এখনো আছে, সেক্ষেত্রে এগুলো মিশিয়ে ফেলার সম্ভাবনা আছে। তাও আমি দেখি যে কেমন আমাকে রেজাল্টটা দেয়। তো অডিও ওভারভিউতে আমরা ক্লিক করছি, ক্লিক করার পর একটু সময় নিতে পারে, তো একটু সময়টা আমরা দিচ্ছি তাকে, দেখি সে আমাদের জন্য কি অডিও ওভারভিউ করে। অ্যান্ড যদি আপনি এটার ফাঁকে যদি আপনি চান, আপনি থ্রি ডট অপশনে ক্লিক করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এটা আমরা এখন কিছু করছি না। এছাড়া আপনার এখানে মাইন্ড ম্যাপ আছে, ততক্ষণে আমাদের এই ইয়াটা হয়ে যাক। আমি মাইন্ড ম্যাপও ক্লিক করলাম, এটাও জেনারেট হোক পাশাপাশি। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন রিপোর্টের মধ্যে আপনি ব্রিফিং ডক, স্টাডি গাইড, আপনি যদি ব্রিফিং ডকুমেন্ট আকারে কোনো কিছু নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন। স্টাডি গাইডের জন্য আপনি এখানে নোট পাবেন। এছাড়া এফএকিউ, এখান থেকে যদি সরাসরি কোনো প্রশ্ন করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রশ্ন করতে পারেন। সাপোজ ধরেন আমি যদি এখানে প্রশ্ন করতে চাই, এখান থেকে জেনারেট নোটের মধ্যে ক্লিক করছি, দেখি আমাদের কি দেয়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমার জীবন বৃত্তান্তের যেই মাইন্ড ম্যাপটা আছে, সো এটা চালু হয়ে গিয়েছে। সো আমরা একটু দেখি কেমনটা হয়েছে। অসাধারণ ভাই। দেখেন মোহাম্মদ আরমান, ওনার সাথে যোগাযোগ করতে হলে এই যে দেখেন ফোন নাম্বার, ইমেল নাম্বার অ্যান্ড ঠিকানা। তারপর দেখতে পাচ্ছেন পেশাগত উদ্দেশ্য। সো পেশাগত উদ্দেশ্য কি কি, শিক্ষামূলক পেশাগত উন্নয়ন সংস্থায় আবেদন করা, অবদান রাখা। এছাড়া দক্ষতা যদি দেখেন আমার কি কি দক্ষতা আছে, সো পেশার কম এখানে তুলে ধরলো। এছাড়া আরও যদি দেখি আমরা পেশাগত অভিজ্ঞতা, সো পেশাগত অভিজ্ঞতা, কোর্স কোঅর্ডিনেটর অ্যান্ড সহকারী প্রশিক্ষক, একই রকম শিক্ষা, তারপরে হচ্ছে প্রশিক্ষণ সার্টিফিকেশন। দেখেন খুব সুন্দর করে আমাকে নোটগুলো দিয়ে দিল। অ্যান্ড এগুলো যদি চাই আরও বিস্তারিত দেখতে, সো দেখতে পারবেন। মানে অসাধারণ, মানে একটা টুলের মধ্যে যে এত কিছু বিষয় আছে বা পাবেন এটা কল্পনাও করতে পারবেন না। দেন এখান থেকে আরও মজার বিষয় হচ্ছে এটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন, অ্যান্ড ডাউনলোড করে আপনি আপনার কাজের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এই তো দেখলাম আমরা মাইন্ড ম্যাপটা। কথা হচ্ছে মাইন্ড ম্যাপ দেখার পর এবার আমরা আমাদের অডিওটা রেডি হয়েছে কিনা দেখি। না, এখন রেডি হয় না, একটু সময় নিচ্ছে। যাক, আমরা যেই প্রশ্ন উত্তর বলছিলাম এফএকিউ, তো আমি এটাতে ক্লিক করছি। দেখেন এবার সে আমাকে দিচ্ছে প্রশিক্ষক মোহাম্মদ আরমানের প্রধান দক্ষতা ও শিক্ষাদানের ক্ষেত্রগুলো কি কি। দেখেন খুব সুন্দর করে কিন্তু আমার যে দক্ষতাগুলো আছে, যে আমি শিখাই যে বিষয়গুলো, সেগুলো খুব সুন্দর করে তুলে ধরেছে। অ্যান্ড আমি বর্তমানে কোথায় কাজ করছি, এই যে মোহাম্মদ আরমানের পেশাগত অভিজ্ঞতার ভূমিকা সম্পর্কে বিস্তারিত বলুন, এই যে দেখেন প্রশ্নের উত্তর দিয়ে দিল। এটা আপনি কোনো একটা বই সোর্স হিসেবে অ্যাড করার পর দেখেন ওই বইটা থেকে যদি আপনি প্রশ্ন উত্তর পর্ব থেকে কোনো কিছু শিখতে চান, খুবই সুন্দর এবং খুবই গোছালোভাবে আপনাকে প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো এই সোর্সের উপর ডিপেন্ড করে আপনাকে দিয়ে দিবে। দেখুন কতই না আমাদের সহজ করে দিচ্ছে যে এই এআই টুলটি। আপনি আপনার পড়াশোনার ক্ষেত্রে, আপনার দৈনন্দিন লাইফে কাজের ক্ষেত্রে, অফিসিয়ালি যে কোনো ডকুমেন্ট, যে কোনো রিপোর্ট থেকে আপনার কাঙ্ক্ষিত বিষয়টা খুঁজে পেতে আপনি খুব সহজেই এই টুলটি ব্যবহার করতে পারেন। সো আমরা এই টুলগুলো আসলে ব্যবহার করার ট্রাই করব। আচ্ছা, জেনারেটিং অডিও ওভারভিউটা একটু সময় নিচ্ছে যেহেতু আমার এখানে নেট প্রবলেম। সো ততক্ষণ সময় নিক। পাশাপাশি আমরা যদি চাই এটা যে কাউকে আবার শেয়ার করতে পারি, সেটা কিভাবে? আমরা এই যে দেখতে পাচ্ছেন শেয়ার অপশনের মধ্যে এখন লক করা আছে। সো যদি আমি এটা কাউকে দেখাতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে রেস্ট্রিক্টেড যেটা দেখতে পাচ্ছেন, রেস্ট্রিক্টেডটা আমি এনিওয়ান হো এইটা দিয়ে দিব, অর্থাৎ এনিওয়ান করে দিব। দেন এখান থেকে কপি লিঙ্ক করে আমি অন্য কাউকে কি করতে পারি, এটা সেন্ড করতে পারি। সো আমি করে দিলাম। আচ্ছা, ততক্ষণে আমাদের অডিওটা তৈরি হয়ে গিয়েছে। দেখি আমাদের অডিওটা আমাদেরকে কেমন দেখায়। সো আমি এখান থেকে প্লে অপশনে ক্লিক করছি, একটু শুনুন আপনারা। সো আজকে আমরা মোহাম্মদ আরমানের সিভিটা একটু দেখব। মানে আমাদের লক্ষ্য হলো তার দক্ষতা, অভিজ্ঞতা আর ভবিষ্যতের পরিকল্পনাগুলো, মানে সংক্ষেপে কিন্তু ভালোভাবে বোঝা। হাতে জীবন বৃত্তান্তটা আছে, তো দেখা যাক এখানে জরুরি কি কি তথ্য পাই আমরা। আচ্ছা, প্রথমে যেটা দেখছি, আরমান নিজেকে একজন কম্পিউটার প্রশিক্ষক হিসেবে পরিচয় দিচ্ছেন, আর তিনি শিক্ষা বা এই ধরনের পেশাগত উন্নয়ন প্রতিষ্ঠানে কাজ করতে বেশ আগ্রহী। তিনি বলছেন যে তার ট্রেনিং দেয়া, কারিকুলাম তৈরি, এমএস অফিস, কম্পিউটার লিটারেসি, এআই টুলস আর ধরুন বেসিক গ্রাফিক্স ডিজাইনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান। আচ্ছা, এটা বেশ ইন্টারেস্টিং যে শুরুতেই উনি নিজের লক্ষ্যটা পরিষ্কার করে দিয়েছেন, আর স্কিলসের লিস্টটাও মানে বেশ আপডেটেড লাগছে। হ্যাঁ, এমএস অফিস তো আছেই, সাথে যেমন অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটরের বেসিক জ্ঞান, ক্যানভা, ডেটা এন্ট্রি, আবার এই যে বিভিন্ন এআই টুলসের ব্যবহার।
ঠিক। এই কম্বিনেশনটা কিন্তু মানে এখনকার ট্রেনিং সেক্টরের জন্য আসলেই দরকারি। ভাই চমৎকার Point এটা one বন্ধ nine। করছি। দেখি আমাদের পূর্বে আরেকটা কাজ এখানে করা আছে। সো আমি আপনাদেরকে এটা একটু দেখাবো যে আলোর পথিক একজন হাফিজের গল্প, যেখানে আপনি আমার একটা অডিও তৈরি করা আছে, যেটা আপনারা একটু দেখেন আসলে। এই যে আলোর পথিক এটার যদি মাইন্ড ম্যাপটা যদি দেখাই, তাহলে অনেক সুন্দর একটা মাইন্ড ম্যাপ। এই যে দেখেন, এটা ওই যে কাশ্মীরের যে শাহজাদি আপনাদেরকে গল্প শোনাচ্ছিলাম, যে বা আপনাদেরকে যে বইটা দেখালাম, সেই বইয়ের লেখক প্রকাশক পরিচিতির জন্য একটা সুন্দর মাইন্ড ম্যাপ, যেখানে দেখেন লেখক হচ্ছে উনি, প্রথম প্রকাশ, দেন হচ্ছে প্রকাশক, প্রচ্ছদ, মুদ্রণ। দেখেন কত সুন্দরভাবে মাইন্ড ম্যাপগুলো তৈরি করা। আপনি যদি কাহিনীর প্রেক্ষাপটটা পড়েন, যে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, রূপ যৌবনের প্রতিচ্ছবি, দেখেন খুব সুন্দর করে এই পুরা বইয়ের আপনাকে কি দিয়ে দিল, মাইন্ড ম্যাপটা দিয়ে দিল। যদি এখানে জায়হান কাশ্মীরি সম্পর্কে আপনি জানতে চান, এই যে বইয়ের যে মূল ফোকাস, তো আপনি এখান থেকে ক্লিক করেন। তো ক্লিক করে করে একটা প্রত্যেকটা বিষয় আপনি জানতে পারবেন। শাহজাদা মাহমুদ, কাহিনীর কেন্দ্রীয় রহস্যময় চরিত্র, দেখেন কত সুন্দর আপনাকে একটা মাইন্ড ম্যাপ দিয়ে দিল আর কি। তো এইভাবে করে ঘটনার যে মূল ঘটনা আছে সেটা যদি দেখতে চান, দেখেন এগুলো খুব সুন্দর করে মাইন্ড ম্যাপগুলো তৈরি করে দেওয়া আছে। সো আপনি যেটা পড়তে চান সেটা কিন্তু পড়তেও পারবেন, অ্যান্ড এটা চাইলে আপনি আপনার কাজের জন্য ডাউনলোড করে নিতে পারবেন। সেটা ডাউনলোড করবেন কিভাবে, এই যেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, অ্যান্ড এটাকে জুম আউট অ্যান্ড জুম ইন করতে পারবেন, অ্যান্ড উপরে নিচে নিয়ে যেতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আপনাকে একটা মাইন্ড ম্যাপ দিয়ে দিল। সো আসলে অসাধারণ যে গুগল নোটবুক LM যে সুবিধাগুলো দিচ্ছে। এরপর যদি আমরা যদি যেই অডিওটা দিল সেটা যদি আমি দেখতে চাই, তাহলে কেমন সে আমাকে রেজাল্ট দিল দেখি। এখানে কিন্তু আমার ভিডিওটা তৈরি করা আছে, দেখবো আমরা। এখান থেকে আমি প্লেতে অপশনে ক্লিক করছি। আচ্ছা, আজ আমাদের হাতে দুটো বেশ ভিন্ন ধরনের লেখা। এখানে আমরা যদি এইটা রেখে আমরা যদি ভিডিওটা যদি একটু দেখতে চাই, যেটা আমি 2 দিন আগে তৈরি করেছিলাম, হয়তো ভিডিওর উদ্দেশ্যেই করছিলাম। সো আমি এটা একটু ওপেন করছি, দেখি সে আমাকে কেমন একটা ভিডিও তৈরি করে দিয়েছে। আউটপুটটা কেমন, যদি আমি ইতিপূর্বে দেখি নাই, দেখবো এখন। তো আমি এটা 6 মিনিটের একটা ভিডিও। সো দেখি এটা ওপেন হোক। এটা চাইলে আমি এখান থেকে ডাউনলোড Let's করে talk নিতে। about what makes a hero. Is it a long life spent fighting injustice, or is it a single ultimate moment of sacrifice? Today, we're diving into that exact question, looking at two really powerful and totally different portraits of heroism from modern Bengali literature. You know, every culture tells stories about its heroes, but how those stories get told, well, that reveals so much about what a culture truly values. Is the hero's journey about the struggle itself, or about the final result? Is it about winning an earthly victory, or achieving something more spiritual? Our two case studies today couldn't be more different. On one hand, you've got this sprawling, complex means to fight for a cause. দেখছেন So কত first up, সুন্দর we have আমাকে Jaihan Kashmir. ভিডিওটা তৈরি করে দিয়েছে, দেখেন আসলে Were just being kids. সাধারণ। He achieved something So আমরা monumental. ভিডিওটা কিভাবে তৈরি করব সে বিষয়টা যদি একটু জানতে চাই, তাহলে আমরা পূর্বের যেই সিভিতে ছিলাম সেখানে চলে যাচ্ছে। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ওভারভিউ। যদিও ভিডিও ওভারভিউটা একটু সময় নেয় করার জন্য। সো আমি এখানে ক্লিক করছি, আমি একটু ওয়েট করব অবশ্যই। সো দেখি কতক্ষণ সময় নেয়। এই যে জেনারেটিং ভিডিও ওভারভিউ। সো আমরা একটা ভিডিও তো দেখলাম, যে আমাদের পূর্বের যেই কাশ্মীরের শাহজাদি গল্পের যে ভিডিওটা আমরা তৈরি করলাম সেটা হচ্ছে ইংরেজিতে। সো দেখেন এটা চাইলে আমি এখান থেকে ডাউনলোড করতে পারি, ডাউনলোড করে আলাদাভাবে আপনাদেরকে শোনাতে পারি। সো আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিচ্ছি, দেখি ডাউনলোড হোক, তারপর আমরা এটা সম্পর্কে দেখব। চাইলে আমরা এখান থেকেও দেখতে পারি। এছাড়া তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে FAQ আমরা দেখলাম, অ্যান্ড টাইমলাইন। এটা যদি টাইমলাইনটা যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে টাইমলাইনটাও জেনারেট করতে পারি। সো দেখি আমাদের ভিডিওটা ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করি ততক্ষণ পর্যন্ত। আর পাশাপাশি আমরা আরেকটা কাজ রাখছি, যেটা আমাদের সিভিকে নিয়ে, অর্থাৎ আমার সিভিকে নিয়ে ভিডিও ওভারভিউর জন্য এটা জেনারেট করতে দিলাম। সো জেনারেট হচ্ছে, দেখি কতক্ষণ লাগে। সো আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গিয়েছে, ততক্ষণে আমি ভিডিওটা রান করে নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত এটা জেনারেট হোক, দেখি। Let's talk about what makes a hero. Is it a long life spent for justice? And then there's Ibrahim, a young man whose entire life is like a straight line aimed directly at a divine purpose. Okay, let's dive into our first story. Section 2, The Prisoner's করছি, দেখি আমাদের পূর্বের কাজগুলো কতটুকু। এই যেটা সময় রেখা, সেটা কিভাবে সময় রেখাগুলো মেনটেন করা হয়েছে দেখি আমরা। এই যে দেখেন এর বয়স কত থেকে কত, এটার পুরোপুরি টাইম লাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন বর্তমানে উপন্যাসের শুরু, অর্থাৎ টাইমটা এখানে দেখা যাচ্ছে। সেখানে টাইম লাইন থেকে শুরু করে সব কিছু একদম আপনাকে গুছিয়ে দিচ্ছে। তার মানে এই যে নোটবুক LM, যেটা আপনাকে শুধুমাত্র
আপনার কাঙ্ক্ষিত বিষয়টা, অর্থাৎ পিডিএফ ডকুমেন্ট এন্ড অন্যান্য বিষয় যা আপনি দিচ্ছেন সেখান থেকেই উত্তর দিচ্ছে এইটুকু না, এটার পাশাপাশি সে আপনাকে একটা ব্রডকাস্ট আকারে অডিও তৈরি করে দিচ্ছে, ভিডিও ওভারভিউ দিচ্ছে, মাইন্ড ম্যাপ দিচ্ছে, রিপোর্ট থেকে প্রশ্ন করার জন্য সুযোগ দিচ্ছে, স্টাডি গাইড দিচ্ছে, টাইমলাইন দিয়ে দিচ্ছে, ব্রিফিং ডকুমেন্ট দিচ্ছে। আর কি চান? সো আসলে অসাধারণ এই টুলটি আপনারা ব্যবহার করতে পারেন। আমার সিভি নিয়ে যে ভিডিওটা তৈরি হচ্ছে, দেখি একটু ওয়েট করি, আমি ততক্ষণে আবার ফিরে আসবো ইনশাল্লাহ। একটু ওয়েট রাখছি। সো অপেক্ষার প্রহর শেষ হয়ে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেল, জেনারেট হয়ে গেল। সো আমরা একটু দেখি যে ভিডিওটা কেমন হইলো। প্রথমে আমি একটু ডাউনলোড করে নিচ্ছি, ওয়েট, ডাউনলোড হচ্ছে। চাইলে আমরা এখান থেকেই দেখতে পারি। আচ্ছা, ওপেন করি, আমরা এখান থেকে ওপেন করি, ততক্ষণে ডাউনলোড হইতে থাকুক। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। দেখি এবার আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি কেমন All right, হয়েছে। today we're going to build a blueprint. We're going to take apart a real world professional profile, piece by piece, so you can see exactly what makes one work. What makes one not just get noticed, but actually get results. I mean, it's the big question, right? The one we all have to ask ourselves. In a job market that's just flooded with resumes, just listing your past jobs, well, that's not going to cut it anymore. You have to tell a story, a really compelling one. So, how do you do that? Well, let's find out by looking at someone who really nailed it. So, here's our case study. We're going to use this resume as our source material. By breaking it down, we're going to uncover the strategy behind a powerful professional story. Just think of this as our blueprint for success, and it all kicks off right here. But here's the thing. দেখেন খুব সুন্দর করে এই ভিডিওটা তৈরি হয়ে গেল।